শিবরাত্রিতে কিভাবে ব্রত করতে হয়, শিব পূজার নিয়ম কি এই দিনে, এবং কি পাই আমরা। শিবরাত্রি মেয়েরা করে আর শিবরাত্রি করলে ভালো বর পাওয়া যায়। এই দুটো সর্বপ্রথম আমি বলবো একদম ঝেড়ে ফেলে দিতে হবে। বাঙালির চোখে যে শিব হচ্ছে ভিখারি আর মাই তো অন্নপূর্ণা, তাহলে সেটাও মাথায় রেখে করতে হবে। এই শিবরাত্রির ব্রত কিভাবে করা উচিত? এই অনুষ্ঠানটি হচ্ছে শিবরাত্রি, শিবদিন নয়। খিদের চোটে সেই শিব পূজাকে উজ্জ রেখে দেওয়াটা কর্তব্য নয়। তিনি আশুতোষ, সেই জন্যে মহাদেবের পূজাটি শুধু একটি বেলপাতা দিয়েই হয়, এটাও ভুল ধারণা। খুব কম করে দেওয়া বা খুব বেশি করে দেওয়া এটা বিত্তস্বার্থ, এইটা করব। মন্দিরে গিয়ে যদি আমি জল ঢালি, শিবের মন্দিরে গিয়ে, আর যদি আমি বাড়িতে আমার শিবলিঙ্গে জল ঢালি, দুটোর মধ্যে কি তফাৎ হয়? এটা বিধি এবং ভক্তি দুটোই। রাতে উত্তরমুখী হয়ে পূজা করতে বসবো। শিবলিঙ্গের উপরে দেওয়া কোনো নৈবেদ্য, কোনো মিষ্টি বা ফল আর প্রসাদ হিসেবে গ্রহণ করা যাবে না। শিববাস নির্ণয় করা শিবরাত্রির সঙ্গে এটা কতটা জড়িত? যদি ভাগশেষ শূন্য থাকে তাহলে তো কোনোভাবেই পূজা করা যাবে না, কারণ তখন মহাদেব মহাকাল রূপে শ্মশানে ধ্যানস্থ। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রি মানে আমাদের একটা আবার উৎসবের দিন। কিন্তু শিবরাত্রি মানে শিবরাত্রির ব্রত করা, আর শিবরাত্রির ব্রত মানে মেয়েরা করা, মানে আমাদের পুজো করার একটা দিন, শিবের আরাধনা করার দিন। কিন্তু এখানেই বেশ কিছু প্রশ্ন আসে। শিবরাত্রি আসলে কি, এটা কি আমরা জানি? শিবরাত্রিতে কিভাবে ব্রত করতে হয়, শিব পূজার নিয়ম কি এই দিনে, এবং কি পাই আমরা শিবরাত্রি করলে, সেটাও আমাদের জানা দরকার। আর তার সঙ্গে একটা এপিসোড আমরা করেছিলাম রুদ্রাভিষেক নিয়ে, যেখানে শিববাস নিয়ে কথা হয়েছিল, অর্থাৎ শিবের আরাধনা কখন করব তার কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে। মানে শিবকে কখন আপনি পুজো করবেন, কখন ডিস্টার্ব করবেন না, এই সব কিছুর একটা ক্যালকুলেশন রয়েছে। সেটা জানাবার জন্যই আজকের এই পডকাস্টের আয়োজন। তাই এই পডকাস্টটার একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোই কিন্তু আপনাদের শিবরাত্রিতে করতে হবে, যদি আপনারা করতে চান। আর এটা বলার জন্য আজকে আমার সঙ্গে রয়েছেন স্বনামধন্য এবং অত্যন্ত সম্মানীয় শ্রী ব্রহ্মানন্দজি। নমস্কার, স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইছি যে শিবরাত্রির সামনে আবার একটা উৎসব, এবং শিবরাত্রি মানেটা কি এবং কেন শিবরাত্রি আমরা করি এটাই বোধহয় আমরা জানি না। ওই ছোটোবেলায় মা বলেছে, মাকে আবার তার দিদিমা বলেছে, দিদিমাকে তার মা বলেছে, তো এইভাবে পিছনে আবার সামনে। সবার আগে যেটা ভুল কনসেপশন প্রথমেই বলি, সেটা হচ্ছে শিবরাত্রি মেয়েরা করে আর শিবরাত্রি করলে ভালো বর পাওয়া যায়, স্বামী। হ্যাঁ, এই দুটো সর্বপ্রথম আমি বলবো একদম ঝেড়ে ফেলে দিতে হবে। শিবরাত্রি সবাই করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চণ্ডাল সবাই করবে। শিবরাত্রি শাক্ত শৈব বৈষ্ণব গানপত্য সবাই করবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই করবে। আবশ্যিক শিবরাত্রি করা, শিবরাত্রি করে ভালো বিয়ে হবে এটাই শিবরাত্রির একমাত্র উদ্দেশ্য নয়, বা এটা শিবরাত্রির উদ্দেশ্যই নয়। কিন্তু পার্বতী শিবকে লাভ করেছিলেন। পার্বতী শিবকে লাভ করেছিলেন। এবার কথা হচ্ছে পার্বতী কেমন চেয়েছিলেন, না পার্বতী তো শিবের মতোই বর চেয়েছিলেন, এবারে স্বামীকে চেয়েছিলেন ওই রকম। তো আর আদি পরাশক্তি তিনি পরমেশ্বরকেই চাইবেন। এটার সঙ্গে আমাদের এটাকে কপি করতে চাওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথম কথা। আর দু নম্বর কথা, শিবরাত্রি করলে শিবের মতো বর পাওয়া যায় এই কথা যদি কেউ বলে, তাহলে বলবো যে পার্বতী সংসারের দায়িত্ব নিয়েছিলেন, তিনি অন্নপূর্ণা আর শিব যোগী। আর বাঙালির চোখে যে শিব হচ্ছে ভিখারি আর মাই তো অন্নপূর্ণা, তাহলে সেটাও মাথায় রেখে করতে হবে। মায়ের থেকেই ভিক্ষা নিয়ে শিব। হ্যাঁ, তো তাহলে তিনি যদি অন্নপূর্ণা হয়ে উঠতে পারেন তাহলে খুব ভালো।
আর তার স্বামী হবেন ওই রকম নিরাসক্ত, ওই রকম যোগী। এরকমই যদি পছন্দ হয় তাহলে খুব ভালো, একদম অ্যাপ্রিসিয়েট করছি আমি। এই কি শোনাচ্ছেন আপনি? আচ্ছা, তো তার মানে কনসেপশনটাই আমাদের ভুল। একদম। কিন্তু এই যে শিবরাত্রি, যেটা আপনি বলছেন যে সবাই এই শিব পুজো করতে পারেন এবং সবাই করা উচিত, এই যে শিবরাত্রির পুজো বা ব্রত, এই শিবরাত্রির ব্রত কিভাবে করা উচিত তারও তো নিশ্চয়ই বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথম কথা, আমাদেরকে একটি শব্দ একদম বাংলা মানে বাংলার মতো করে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে, এই অনুষ্ঠানটি হচ্ছে শিবরাত্রি, শিবদিন নয়। এই দিনের এই ব্রত এবং এই পূজাটি রাত্রিকালীন হবে, মানে শিবের মাথায় জল ঢালাটাও রাতে হবে, দিনে নয়। না, ওই হাফ বেলায় গিয়ে যে বলে আমি না, তাড়াতাড়ি ঢেলে একদম এলাম না, জল। একদম না। যদি দেখুন, আমার উদ্দেশ্য হচ্ছে এই দিনে এই মহাপর্বে শিব পূজা করা। খিদের চোটে সেই শিব পূজাকে উজ্জ্ব রেখে দেওয়াটা কর্তব্য নয়। তার থেকে আমি বলি, তার থেকে বরং সামান্য কিছু আহার করুন, সামান্য কিছু, একটু ফল খান, একটু দুধ খান, সামান্য কিছু আহার করুন, কিন্তু পর্বটা রাত্রিকালীন করুন। এই ধারণাটাও মন থেকে ঝেড়ে ফেলে দিন যে যতক্ষণ পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারছি ততটুকু সময়ের পরেই আমি শিবরাত্রি সেরে ফেলব, এটাও মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমার শরীর দিচ্ছে না, আমি শিবরাত্রির উপবাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম, এটাও মাথা থেকে ঝেড়ে ফেলুন। তার কারণ প্রতিটা জীব নিজেই শিব, তাকে নিজেকে পীড়ন, অত্যাধিক পীড়ন শুধু আমি বলবো না, অত্যাধিক পীড়ন করে সেই দেহস্থ শিবকে নিগ্রহ করারও কোনো মানে হয় না। তার মানে আপনি যেটা বলছেন, নির্জলা উপবাস বলে কিছু নেই। নির্জলা উপবাস আছে, কেন থাকবে না, আছে। নির্জলা উপবাস সম্ভব হলে করুন, সম্ভব না হলে জলটুকু খান, তাও সম্ভব না হলে একটু দুধ খান, কিন্তু একটু ফল খান, যে যতটুকু পারবেন। কিন্তু এই রিল্যাক্সেশনটা যেন ইচ্ছে করে নেওয়া না হয়। আমি যতটুকু মিনিমাম না করলে আমার ভীষণ অসুবিধা হচ্ছে, আমার অসুস্থ বোধ হচ্ছে, সেইটুকু আমি করব, এইটা বুঝতে হবে। একদম, মানে শিবের যে পুজো সেটা রাত্রে ছাড়া রাতেই করতে হবে। শিব পুজোর সময় আমরা জানি যে মহাদেবকে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। অতএব তার পূজার যে উপাচারগুলো, মানে যে জিনিসগুলো আমাদের লাগে, তার মধ্যে বেলপাতা তো রাখতেই হবে। এছাড়া আর কি কি এই শিবরাত্রির দিনে দেওয়া উচিত? দেখুন, প্রথমে বলি, মহাদেবের পূজা, মহাদেব একটি বিল্বপত্রে সন্তুষ্ট, তিনি আশুতোষ, সেই জন্যে মহাদেবের পূজাটি শুধু একটি বেলপাতা দিয়েই হয়, এটাও ভুল ধারণা। কথাটা এরম যে মহাদেবের পূজা একটি মাত্র বিল্বপত্র থেকে শুরু করে সহস্র হীরকখচিত প্রদীপের আরতি দ্বারাও হয়। হীরকখচিত? একদম, শাস্ত্রে বর্ণনা আছে বলে শব্দটা বললাম, যে ইন্দ্র মহাদেবকে 1,000,000 হীরক প্রদীপ দ্বারা আরতি করেন, ওইটাও হয়, এটাও হয়। তাহলে আমি কোনটা করব? আমি যতটা পারি, আমার সামর্থ্য যতটা। আমি শিব পূজায় কোনো প্রকার বিত্ত স্বার্থ করব না। মানে বিত্ত স্বার্থ মানে কি? আমি আমার আর্থিক অবস্থা নিয়ে কোনো প্রকার ছল চাতুরি করব না। আমার খরচা করার সামর্থ্য 100 টাকা, কিন্তু আমি 5 টাকায় কোনো রকমে আজে বাজে এইটুকু কলা, আজে বাজে জিনিসপত্র নিয়ে এসে একটু শিব পূজা করে দিলাম, এটাও করব না। আবার আমার খরচা করার সামর্থ্য 100 টাকা, আমি আরও 400 টাকা কারোর থেকে ধার নিয়ে 500 টাকা দিয়ে লোক দেখানো পুজো আর অনেক লোককে খাওয়ানো, এটাও করব না। আমি আমার সাধ্য মতো তার অর্চনা করব। সেটা না করাকে বিত্তস্বার্থ বলে। খুব কম করে দেওয়া বা খুব বেশি করে দেওয়া, এটা বিত্তস্বার্থ, এইটা করব না। আমার সাধ্যে যতদূর কুলাবে, আমি দেহের ওপরে পীড়ন ততটুকুই করব, আমার সাধ্যে যতটুকু কুলাবে আমি পূজার আয়োজন ততটুকুই করব,
কোনটায় আমি কোনো কার্পণ্য করব না, কোনটায় আমি 200% দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমার ভক্তি। সেটা আমি 200% দেওয়ার চেষ্টা করব, তাকেই ব্রত বলে। একদম। শিবরাত্রির দিন আমাদের একটা বিশ্বাস, বিশেষ করে আমাদের মায়েরা, আমরা যেটা করি, আমরা মন্দিরে যাওয়ার চেষ্টা করি এবং মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালি। মানে মন্দিরে গিয়ে যদি আমি জল ঢালি, শিবের মন্দিরে গিয়ে, আর যদি আমি বাড়িতে আমার শিবলিঙ্গে জল ঢালি, দুটোর মধ্যে কি তফাৎ হয়? মহাদেব শুধু মন্দিরেই আছেন, আমার গৃহে নেই, এমনটা নয়, এমনটা ভুল ধারণা। আবার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, তারও গুরুত্ব আছে, তার গুরুত্ব নেই এটা বলাও ভুল হবে। যদি আমার গৃহে কোনো নর্মদেশ্বর লিঙ্গ, কোনো বাণলিঙ্গ, কোনো রত্নলিঙ্গ থাকে, অথবা যদি আমার গৃহে প্রতিষ্ঠিত পাষাণময় অর্থাৎ প্রস্তর নির্মিত শিবলিঙ্গ থাকে, যদি আমার গৃহে আমি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করতে পারি, অর্থাৎ গঙ্গা মাটি বা শুদ্ধ মৃত্তিকা দ্বারা নির্মাণ করে পূজা করতে পারি, তাহলে আমার নিজ গৃহে বসে আমি সম্পূর্ণ শিবরাত্রি পালন করব এবং তাতে সম্পূর্ণ ফল লাভ হবে। যদি না পারি, ভক্তি বলে খালি না, এটা বিধিও, এটা বিধি এবং ভক্তি দুটোই। যদি আমি এটা না করতে পারি, তাহলে আমি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে এমন মন্দিরে যাব। আবার আমি বলি, কোনো জায়গায় প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, কিন্তু সেখানে সারাদিন উপবাস করে রাত্রিবেলা গিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে 4 ঘন্টা লাইন দিয়ে আমি অর্ধমৃত অবস্থায় মহাদেবের কাছে পৌঁছিয়ে পূজা করার থেকে নিজের গৃহে শান্তিতে বসে নিজের গৃহের শিবলিঙ্গে পূজা করলেও কোনো ক্ষতি হয় না। এই পূজার ক্ষেত্রে, শিবলিঙ্গের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও আছে, যে আমি কি রাখবো কি রাখবো না। হ্যাঁ, তো এটা যদি আপনি একটু প্রথম কথা, একটি জিনিস মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলি। একটি জিনিস সবাইকে নজর রাখতে হবে, যে শিবলিঙ্গের গৌরীপট্টের যে মুখ, যাকে সৌমসূত্র বলে, গৌরীপট্টের মুখটি সর্বদা উত্তরমুখী হবে। এবং আমি সর্বদা, অন্তত শিবরাত্রিতে তো বটেই, রাতে উত্তরমুখী হয়ে পূজা করতে বসব। এবং কখনো শিবলিঙ্গের সোমসূত্রের মুখের দিকে গিয়ে বসবো না, এগুলো মানতে হবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি শিবের ক্ষেত্রে, খালি শিবরাত্রি না, সব সময়ের জন্য। আমরা জানি দেবতাকে প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু মহাদেবকে অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করতে হয়, সম্পূর্ণ আবর্তে নয়। মানে ফুল যে আমরা ঘুরি, এটা গোল গোল ঘুরতে নেই মহাদেবকে, তার মানে এই হাফ হাফ সার্কেল। কেন? সোমসূত্রকে লঙ্ঘন করে যেতে নেই, তাতে মহাপাপ হয়। সেই জন্য শিবলিঙ্গ সবসময় অর্ধচন্দ্রাকারে, শিব মন্দির অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করতে হবে, গোল গোল নয়। এই জিনিসগুলো মনে রাখা খুব জরুরি। আচ্ছা, কেন বলছি দক্ষিণমুখী হব না? মহাদেব পঞ্চানন, পঞ্চমুখী, পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, পঞ্চমুখী। মহাদেবের প্রতিটা মুখের একটি করে নাম আছে। মহাদেবের দক্ষিণ মুখ হচ্ছে অঘোর মুখ। এই অঘোর মুখ হচ্ছে অত্যন্ত উগ্র, তীব্র। তিনি যমের দিকে তাকিয়ে আছেন। ওই মুখের পূজা সাধারণের জন্যে নয়। জগতে একটি মাত্র শিবলিঙ্গ দক্ষিণমুখী, তিনি হলেন মহাকালেশ্বর উজ্জয়িনের। সেই জন্যে তিনি মহাকাল। তার পূজার প্রকৃষ্ট উপাচার সকালবেলা ভস্য এবং চিতাভস্য। আজকাল ব্যবস্থা হয়েছে যে চিতা থেকে সম্ভবত এখন আর উজ্জয়নে মহাকালের ভস্যও আসে না, সম্ভবত ভস্য, গোময় ভস্য নির্মাণ করা হয়, কিন্তু সেটি চিতাভস্যের প্রতীক। তার মানে উনি হচ্ছেন ওই দক্ষিণমুখী একমাত্র, আর কারো অধিকার নেই ওটা করার। সেই জন্যে মহাদেবকে উত্তরমুখী স্থাপন করতে হবে, নিজে উত্তরমুখী হয়ে বসে পূজা করতে হবে এবং মহাদেবকে অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করতে হবে। এই 3টে কথা একদম মনে রেখে দিতে হবে। মহাদেবের পুজোয় দুধ এবং গঙ্গা জল বিশেষ করে শিবরাত্রির দিনে আমরা দিয়ে থাকি, সঙ্গে বেলপাতা তো থাকি, আকন্দ
এগুলো কি মহাদেবের খুব প্রিয়? আর অত্যন্ত কেন প্রিয়। দিই তার অত্যন্ত কারণটা? প্রিয়। দি মহাদেব প্রীত হন বলে, কিন্তু দেওয়ার পদ্ধতি জানতে হবে। কিরকম বলি, বিল্লপত্র অধমুখ করে মহাদেবকে দিতে হয়, উল্টো দিকে। উল্টো করে মহাদেবের মাথায় দিতে হয়, ঊর্ধ্বমুখ করে দিতে নেই। নিয়ম হচ্ছে যে যে পত্র এবং পুষ্প যেমনভাবে ফোটে তেমনভাবে যে কোনো দেবতাকে নিবেদন করতে হয়। শুধুমাত্র বিল্লপত্র উপুর করে দিতে হয়, অধমুখ করে। একটি বিল্লপত্র দ্বারা আশুতোষ সন্তুষ্ট হবেন, কিন্তু এই পদ্ধতিটা মনে রাখতে হবে। বিল্লপত্র অধমুখ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মহাদেব দুধ এবং গঙ্গা জলে অত্যন্ত প্রীত হন। কিন্তু বলি আমি যে শিবরাত্রির পূজার মুখ্য ব্যবস্থা কিন্তু 4 প্রহর ব্যাপী পূজা। 4টি প্রহরে পূজা হবে। অষ্টপ্রহরে দিন, তার মানে 3 আষ্টে 24 ঘন্টা, অষ্টপ্রহর তাহলে রাতের 12 ঘন্টা। তার মানে আমি সূর্যাস্ত থেকে পরের দিনে সূর্যোদয় পর্যন্ত সময়টিকে সমান 4টি ভাগে ভাগ করব, করে আমি চতুষ্প্রহর ব্যাপী পূজা করব। পঞ্জিকায় পেয়ে যাবেন কিভাবে আছে এটা। এবার এই 4টে প্রহরের নিয়মটা বলি। প্রথম প্রহরে মহাদেবকে দুধ দ্বারা স্নান করাতে হয়, ঈশানায় নমঃ এই মন্ত্র বলে। প্রথম প্রহর মানে মানে টাইমটা? প্রথম প্রহর হচ্ছে, আমি আবার বলি ব্যাপারটা, সূর্যাস্ত কটার সময় হয়েছে আর পরের দিন সূর্যোদয় কটার সময় হবে, এই যে টাইম পিরিয়ডটা, এটাকে সমান 4টে ভাগে ভাগ করে আচ্ছা নেব। আচ্ছা। প্রথম ভাগটা প্রথম প্রহর, দ্বিতীয় ভাগটা দ্বিতীয় প্রহর, তৃতীয় ভাগটা তৃতীয় প্রহর, চতুর্থ ভাগটা চতুর্থ প্রহর। মানে সন্ধেবেলা আমরা বলতে পারি। হ্যাঁ, তার মানে সন্ধে, একদম সন্ধেবেলা মহাদেবের প্রথম পূজা যখন করছি, তখন ঈশানায় নমঃ এই মন্ত্রে মহাদেবকে দুধ দ্বারা স্নান করাতে হবে। এটা শিবরাত্রির বিশেষ বিধি বলছি। এরপরে দ্বিতীয় প্রহরে অঘোরায় নমঃ এই মন্ত্রে দই দিয়ে মহাদেবকে স্নান করাতে হবে। তৃতীয় প্রহরে বামদেবায় নমঃ এই মন্ত্রে ঘৃত, ঘি দিয়ে স্নান করাতে হবে। এবং চতুর্থ প্রহরে সদ্যজাতায় নমঃ এই মন্ত্রে মধু দিয়ে স্নান করাতে হবে। এবং প্রতিবার এই দ্রব্য স্নানের পরে সম্ভব হলে গঙ্গা জল অথবা কোনো নদীর জল অথবা শুদ্ধ জল দ্বারা স্নান করিয়ে দিতে হবে। দুধ দিয়ে রেখে দিতে নেই, তারপরে জল দিতে হয়। শুদ্ধোদক স্নানম সমর্পয়ামি, শুদ্ধোদক স্নান বা গঙ্গোদক স্নানম সমর্পয়ামি বলে গঙ্গা জল বা শুদ্ধ জল দ্বারা তাকে স্নান এই করিয়ে যে দিতে আমরা হবে। ঘি দিচ্ছি বা ঘি মাখাচ্ছি, আমরা তো শিবলিঙ্গে ঘি মাখাই, এর কি কোনো দিক বা কোনো পদ্ধতি আছে বিশেষ? দেখুন, সাধারণ মানুষের ক্ষেত্রে সর্বদাই দক্ষিণাবর্তে করতে, হাতটা ঘোরাতে বলা, ক্লকওয়াইজ। দক্ষিণাবর্তে তিনি ঘোরাবেন। তো এই যে 4 প্রহরের 4টি স্নান, এর সঙ্গে বীজ মন্ত্র আছে, সেটা আমি বলছি না, উচিত না। নাম মন্ত্রে সাধারণ মানুষ করতেই পারেন, কিন্তু এটি শিবরাত্রির একটি বিশেষ বিধি এবং এটি পালন করলে তা শিবরাত্রির বিশেষ ফল দেয়। কিন্তু শিবরাত্রি আমরা করি কেন, কিসের জন্য? শিবরাত্রি করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ লাভ হয় মহাদেবের কৃপায়। আরোগ্য? হ্যাঁ, কামনা, এই যে কাম বলছি না, এই কামনার মধ্যে সব কিছুই আছে। আরোগ্য লাভ একটি কামনা, অবশ্যই। এবং অর্থও বলছে। অর্থ, মহাদেব তো সমস্ত ধনের অধিপতি। দেখুন, ধনাধ্যক্ষ আমরা তো কুবেরকে বলছি, কুবের ধনাধ্যক্ষ মহাদেবের কৃপায়। ধনের অধিপতি তিনি, কুবেরকে দয়া করে দান করেছেন, আর নিচে ছেঁড়া বাকছাল পরে বসে থাকেন। এত বড় ধনী কোথায় পাবেন? মহাদেব ত্রিনয়ন রয়েছে তার, তাই কি মহাদেবকে 3টি বেলপাতা দেওয়া হয়? হ্যাঁ, 3টি বেলপাতা মহাদেবের ত্রিনয়নের প্রতীক, তার সঙ্গে যেন ভীষণ মেলে, এরমভাবে সোজা ধরলে যেন 3টি চোখ মনে হয়। আবার 3টি বেলপাতা ত্রিলোকের প্রতীক, স্বর্গমর্ত পাতালের প্রতীক। আবার 3টি বেলপাতা সত্য, রজ, তম 3টি গুণেরও প্রতীক। আর তিনি তো গুণাতীত, তার কাছে আমি সমস্ত গুণ সব কিছু অর্পণ।
তিনটে বেলপাতায় অনেক সময় এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম আজকের দিনে। আজকে তো আর বাড়িতে বেলগাছ থাকে না, আমরা দোকান থেকে নিয়ে আসি, তখন দেখা যায় বেশিরভাগ পাতার মধ্যে একটি পাতা খসে যায় কিংবা একটি পাতা ভাঁজ হয়ে যায় বা একটা ভাঙা থাকে। এই ধরনের পাতা কি আমরা মহাদেবকে দিতে পারি? হিসেব মতো আমাদের বিষ্ণুক্রান্তায় এই রকম পত্র মহাদেবকে নিবেদন করা যায় না। একটি অখণ্ড ত্রিপত্র বিল্বপত্র মহাদেবকে নিবেদন করতে হবে এবং তা যথাসম্ভব সুষ্ঠু হয় তাই ভালো, ফুটো ফাটা ছেঁড়া ইত্যাদি না হয়। কচি পাতা যেগুলো। হ্যাঁ, এবার বলি, যদি এমন হয় যে একেবারেই পাওয়া যায়নি, তখন একটা বাইপাস করার পদ্ধতি আছে। সেটা হচ্ছে এরকম অনেকগুলি পত্র একত্র করে তাকে নিবেদন করে দিন। তাহলে আর আপনাকে অধমুখ, ছিন্ন, সুষ্ঠু কিনা ইত্যাদি না দেখে যেন অনেকগুলো অসংখ্য নিবেদন করছি এই প্রকার কল্পনা করে তাকে নিবেদন করে দিন, যদি একান্তই না পাওয়া নিরুপায় হয়। হ্যাঁ, মহাদেবের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে চালও দিই আমরা, মানে আতপ চাল। হ্যাঁ, অক্ষত, অক্ষত, গোটা আতপ চাল, অক্ষত, ভাঙা থাকলে হবে না। ভাঙা থাকলে হবে না, গোটা। শিবরাত্রির উপাচার এটাও কি খুব উপযোগী? মহাদেবের যেগুলো উচিত দেওয়া মহাদেবকে, জল, বিল্বপত্র, শ্বেত চন্দন, সম্ভব হলে ভস্য এবং শ্বেত পুষ্প এবং অক্ষত এবং একটি গোটা ফল শিবরাত্রিতে, যেটা বেল দিই আমরা বেশিরভাগ। বেল দিতে পারি বা ঋতু ফল দিতে পারি। এখানে মাথায় রাখতে হবে, যদি কলা দিই কলাটা ছাড়িয়ে দেওয়া উচিত। আর শিবলিঙ্গের উপরে দেওয়া কোনো নৈবেদ্য, কোনো মিষ্টি বা ফল আর প্রসাদ হিসেবে গ্রহণ করা যাবে না, নিষিদ্ধ। শিবলিঙ্গের সামনে পাত্রে আমি যা নিবেদন করছি তা প্রসাদ হিসেবে আমি গ্রহণ করব। আর শিবলিঙ্গের উপরে যেটা চড়িয়ে দিয়েছি তাতে চণ্ডেশ্বরের অধিকার, চণ্ডেশ্বর ভৈরবের অধিকার, সেই অধিকার হরণ করলে তার কোপভাজন হতে হয়। কিন্তু আমি বহু মন্দিরে দেখেছি যে ওই মাথার ওপর থেকেই একটা ফল। ওটি চণ্ডেশ্বরের জন্য, আমার জন্য না। তো এক্ষেত্রে আর একটা মহাদেবের খুব প্রিয় ধূত্র ফুল, হ্যাঁ, আকন্দ ফুল, ধূত্র ফুল, আকন্দ ফুল ইত্যাদি যদি একটা ধূত্র পাওয়া ফুল যায়, বলা হয় যে হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে দেখুন মহাদেব এমন এমন ফুল পত্র ইত্যাদি পছন্দ করেছেন যেগুলো খুব সহজে পাওয়া যায়। মহাদেব মানে দেখুন, মহাদেবের পুত্র গণেশ, তিনি তো গণদেবতা, গণ ঈশ, গণপতি, গণদেবতা তিনি। তো এই গণদেবতার পিতা যিনি, তিনি তো মহাগণদেবতা। তিনি এমন এমন জিনিস পছন্দ করেছেন যে সাধারণ মানুষ রাস্তার ধার থেকে তুলে নিয়েও তাকে দিতে পারবে, সহজ সরল একদম। তার পোশাক আশাক দেখুন, কোনো অলঙ্কার আদি নেই, কিছুই নেই, সেই অবস্থায় রয়েছেন। ভস্য যদি কারোর আভূষণ হয় তাহলে এর থেকে আর কি বড় কিছু হতে পারে, আর কি ছাড়বে মানুষ। শিবরাত্রির দিন বাতি দেওয়ার একটা রেওয়াজ রয়েছে। হ্যাঁ, যে দীপদান, হ্যাঁ, দীপদান, এটা কেন? এবং মহাদেবকে দীপদান করলে, তাকে একটি দীপদান করলে তিনি অনন্ত জ্যোতি প্রদান করেন। এই দ্বীপের মুখ কোন দিকে হবে? দ্বীপের মুখ সাধারণ নিয়ম হচ্ছে পূর্ব দিকে সলতেটা বসবে, দ্বীপ পূর্বমুখী করে দেওয়াটা নিয়ম। এটা এক্ষেত্রেও তাই। আমরা দেখেছি যে বিভিন্ন পূজার ক্ষেত্রে কিছু তেল বলে দেওয়া হয়, যেমন তিল তেল আমরা জানি যে শনিদেবের ক্ষেত্রে দেওয়া হয়, সর্ষের তেলও দেওয়া হয়, আবার হনুমানজির ক্ষেত্রে চামেলির তেল ওনার খুব প্রিয়। শিবরাত্রির ক্ষেত্রে কিসের দ্বীপ জ্বালাবো এর কি কোনো না, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে প্রদীপ জ্বালালে আমি মনে করি তিল তেলের প্রদীপ জ্বালানো উচিত, আর না হলে ঘৃত দ্বীপ জ্বালানো উচিত, ঘিয়ের প্রদীপ, শুদ্ধ গব্য ঘৃতের প্রদীপ। অনেকে যে মোমবাতি দেয়, না, এটাও একটা কথা বলি, কোনো দেবতার পূজায় মোমবাতি দেওয়া যায় না, কারণ মোমবাতি যে মোম দিয়ে তৈরি হচ্ছে সেই মোম মধুজাত মোম সেগুলো নয়, এগুলো সিনথেটিক মোম। এই দিয়ে কোনো দেবতার উপাচার নির্মিত হতে পারে না। দ্বীপ বলতে এখন মোমবাতিটাই হয়ে গেছে, ক্যান্ডেল, কিন্তু সহজে পাওয়া যায়।
প্রদীপ জ্বালানোর না, যে একটা খুব সোজা পদ্ধতি বলি, কারোর যদি মোমবাতির মতন দাঁড় করিয়ে দেওয়া পছন্দ হয়, একটা খুব সোজা জিনিস আছে, লোকে জানেন না বলে করেন না। একটা ধূপকাঠি নিন, একটা ধূপকাঠি নিয়ে সামান্য তুলো ধূপকাঠির মাথায় এরমভাবে জড়িয়ে দিন, দিয়ে সেটাকে ঘিয়ে বা তেলে ডুবিয়ে জ্বালিয়ে দাঁড় করিয়ে দিন, একদম মোমবাতির মতো জ্বলবে। অসুবিধা কি? 1 মিনিট সময় লাগে না ওটা করতে। শিবরাত্রিতে কোন কাজ করা নিষেধ? শিবরাত্রিতে আমিষ আহার করবে না, আমিষ ভক্ষণ করা উচিত না। শিবরাত্রিতে আমি বলবো যে তাকে আমরা পিতা বলি, তাহলে শিবরাত্রিতে নিজের পিতাকেও সম্মান জানানো উচিত এবং তাকে অশ্রদ্ধা করা উচিত না। কারণ আমার পিতা যেমন আমার পিতা, আর তিনি পরম পিতা, তো নিজের পিতা, নিজের গুরু, তার মধ্যেও শিবত্ব অনুভব করা উচিত। আরও বড় কথা, শিবরাত্রিতে কোনো প্রকারের জীবকে পীড়ন করা উচিত না, কারণ আমাদের দর্শন বলে জীবই শিব। কাজে কোনো প্রকার জীবকে পীড়ন একদম করা উচিত না, জীবকে তো পীড়ন কখনোই করা উচিত না, এবং শিবরাত্রিতে তো কোনোভাবেই পীড়ন করা উচিত না। শিবরাত্রির ব্রতর ক্ষেত্রে আমরা ছোট থেকে দেখেছি যে শিবরাত্রির আগের দিনও নিরামিষ খেতে হয়। হ্যাঁ, সংযম পালন। এবং পরের দিন ব্রাহ্মণ ভোজন করাতে হয়। এটাও নিয়ম যে পরের দিন ব্রত উদযাপন হবে ব্রাহ্মণ ভোজন করিয়ে। শিবরাত্রিতে মানে মহাদেবের আর কি কি প্রিয় যেগুলো আমরা করতে পারি? দেখুন, যে কোনো দেবতার সবচেয়ে বড় প্রিয় হচ্ছে ধ্যান এবং মনন। পুজো টুজো দিতে যাব, করব, ইত্যাদি তো আছেই, সেই সঙ্গে কিছুক্ষণ ধ্যান করুন। মহাদেবকেও তো ধ্যান মন্ত্রানুগ মূর্তি যা আছে আছে, কিন্তু আমরা যে মূর্তি দেখি তাতে তো মূলত সবাই শিব ঠাকুর বলতে যা বোঝেন তিনি চোখ বন্ধ করে ধ্যান করছেন। তাহলে আপনিও কিছুটা ধ্যান করুন। এটা আমি বলবো, শিবরাত্রিতে আবশ্যিকভাবে অন্তত 10 থেকে 15 মিনিট প্রত্যেকে ধ্যান করুন। হয় নিজের ইষ্ট দেবতাকে ধ্যান করুন, না হলে মহাদেবকে ধ্যান করুন। শিবরাত্রির এই যে ব্রত, সেই ব্রত অন্যান্য ব্রতর থেকে কেন আলাদা, অন্যান্য দেবতাদের থেকে, অন্যান্য ভগবানের থেকে? পুরাণ বলছে যে শুধু শিবরাত্রির ব্রত ভক্তিপূর্ণভাবে পালন করলে মহাদেবের এমন কৃপা লাভ হয় যে জীবৎকালে ধর্ম অর্থ কাম এবং অন্তকালে মোক্ষ এবং শিবলোক প্রাপ্তি ঘটে। সেই জন্যে এর তো কাহিনীও আছে, তো সেই জন্যে এটি ভীষণ গুরুত্বপূর্ণ। শিবরাত্রিতে জেগে থাকাটা কি তার মানে মাস্ট? 4 প্রহর ব্যাপী পূজা করলে জেগে তো সারা রাত কেটেই যাবে, সূর্যোদয়েই তো পুজোটা শেষ হবে। এর পরের প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, শিবরাত্রিতে শিববাস নির্ণয় করা, এটা কেন দরকার, আদৌ দরকার কিনা, এবং শিবরাত্রির সঙ্গে এটা কতটা জড়িত? দেখুন, শিববাস বা শিবস্থিতি কি এটা প্রথমে বুঝতে হবে। সেটা হচ্ছে যে একটি অঙ্ক আছে, সেই অঙ্ক দ্বারা এটা নির্ধারণ করতে হয় যে মহাদেব এখন কোথায় অবস্থান করছেন। তিনি গৌরীসহ আছেন, না তিনি বিশ্রামে আছেন, না তিনি ভোজনে আছেন, না তিনি দেবসভায় আছেন, কিভাবে আছেন। মহাদেব আমাদের পুজো নেওয়ার মতো অবস্থায় আছেন কিনা তার একটি ক্যালকুলেশন আছে, সেই অনুযায়ী শিববাস নির্ণয় করে শিব পূজা করতে হয়। এবার বলি, শিবরাত্রির দিনে শিববাস নির্ণয় করা বা শিবস্থিতি নির্ণয় করা বিন্দুমাত্র প্রয়োজন নেই। আর শিবতীর্থে, যেমন জ্যোতির্লিঙ্গ বা ইত্যাদি জায়গায়, শিবতীর্থে কখনোই শিববাস নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য সমস্ত ক্ষেত্রে শিববাস নির্ণয় করে মহাদেবের পূজা করা উচিত। এবার কথা হচ্ছে যে শিববাস বস্তুটা কি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, জানা উচিত। শিববাস নির্ণয়ের একটা সোজা পদ্ধতি আগে বলি। প্রথম কথা হচ্ছে আমাকে জানতে হবে সেই দিনের তিথি কি। শুক্লপক্ষের প্রতিপদ তাকে 1 ধরা হবে, দিয়ে 1, 2, 3, 4 করে এগোবে, পূর্ণিমা হবে 15, কৃষ্ণপক্ষের প্রতিপদ হবে 16 এবং অমাবস্যা হবে 30। এইভাবে আমি তিথির নাম্বারিং করব।
এটাই সর্বভারতীয়ভাবে গ্রাহ্য। এবার এই যে তিথি, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। ধরুন শুক্লপক্ষের দ্বিতীয়া, তাহলে 2, তার মান হলো 2, তিথি মানকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যা আসবে তার সঙ্গে 5 যোগ করতে হবে। 5 যোগ করার পরে যে যোগফল এলো তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে সেটা দিয়ে শিববাস নির্ণয় করতে হয়। এটা কেমনভাবে হবে বলেছে যে যদি ভাগশেষ 1 থাকে তাহলে ধরে নিতে হবে শিব তখন কৈলাসে বাস করছেন এবং তখন শিবপূজা করা অত্যন্ত শুভ। যদি ভাগশেষ 2 থাকে তাহলে শিব তখন গৌরী সহ বিরাজ করছেন, তাহলে হরপার্বতীর পূজা একত্রে করা অত্যন্ত শুভ। যদি ভাগশেষ 3 থাকে তাহলে শিব তখন নন্দীর পিঠে চেপে ভ্রমণ করছেন, তো নন্দী সহ মহাদেবের পূজাও করা যেতে পারে। যদি ভাগশেষ 4 থাকে তাহলে তখন শিব দেবসভায় আছেন, ইন্দ্রাদি দেবতাদের সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত, দেবতাদের অভাব অভিযোগ দেখছেন, তখন আমরা শিবপূজা করতে পারি না, তখন দেবতারা করছেন। আচ্ছা, যদি ভাগশেষ 5 থাকে তাহলে এই সময় মহাদেব ভোজনে ব্যস্ত আছেন, এই ভাব হবে, তাহলে তখনও পূজা করা যাবে না। যদি ভাগশেষ 6 থাকে তাহলে তখন শিব গৌরীর সঙ্গে ক্রীড়ারত অবস্থায় আছেন, তখনও পূজা করা যাবে না। আর যদি ভাগশেষ 0 থাকে তাহলে তো কোনোভাবেই পূজা করা যাবে না, কারণ তখন মহাদেব মহাকাল রূপে শ্মশানে ধ্যানস্থ, তখন পূজা করলে মৃত্যু হয়, সেই জন্য তখন পূজা করতে নেই। তো এই যে বিষয়টা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার মানে কি, আবার সোজা সূত্রটা বলি, তিথির মান ইন্টু 2 প্লাস 5 ডিভাইডেড বাই 7, তাতে যা ভাগশেষ থাকবে সেটার 0 থেকে 1 2 3 4 কি থাকবে সেটা হিসাব করে শিববাস নির্ণয় করতে হয়। কিন্তু শিবরাত্রির দিন এটা করতে হবে না, কিন্তু অন্য সময় অবশ্যই করতে হবে। একদম। এই বিষয়টা কিন্তু শিববাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানেও একটি শ্লোক একটু বলে দিই যে কি বলছি। এখানে বলছে, কৈলাসে লভতে সৌখ্যম গৌর্যা চ সুখ সম্পদা বৃষভে ভীষ্ট সিদ্ধি স্যাৎ সভায়াং সন্তাপকারিণী ভোজনে চ ভবেৎ পীড়া ক্রীড়ায়াম কষ্টমেব চ শ্মশানে মরণম জ্ঞেয়ম ফলমেব বিচারয়েত। এইটা হচ্ছে সূত্র, ফলসূত্র। তেমন এই অঙ্কটারও একটা সূত্র আছে, সেটা আর বলছি না, অঙ্কটারও একটা সূত্র আছে যে শ্লোকটা দিয়ে বলা হয়েছে যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। এর পরের প্রশ্ন যে আমরা যখন মহাদেবের মাথায় জল ঢালবো, এই শিববাস নির্ণয় হয়ে গেল আমার, এবার আমি জল ঢালবো বা দুধ দেবো বা ঘৃত দেবো বা মধু দেবো, যাই দেবো, কিন্তু এটা দেওয়ার ক্ষেত্রে যে মন্ত্র, সেখানেও তো মেয়েরা এবং ছেলেদের মধ্যে একটা বিভেদ আছে। না না, নমঃ শিবায় এই মন্ত্রে যে কেউ করতে পারেন। নমঃ শিবায়, নমঃ শিবায় মন্ত্রে জল দেবেন, কোনো অসুবিধে নেই, যে কেউ দেবেন। আর ওই যে বললাম ঈশানায় নমঃ, অঘোরায় নমঃ, বামদেবায় নমঃ, সদ্যজাতায় নমঃ, এই যে মন্ত্রগুলো, এই মন্ত্রগুলোতেও মহাদেবের স্নান হতে পারে, তো তাও হতে পারে। এর পরে হচ্ছে একটি কথা সবার মনে রাখা উচিত, শিবরাত্রির দিন রাত্রিকালে রুদ্রাভিষেক অত্যন্ত ফলপ্রদ। যা বিধি জানেন এবং এরকম অভিজ্ঞ পুরোহিত দ্বারা শিবরাত্রির দিন রুদ্রাভিষেক করানো উচিত, যার পক্ষে সম্ভব। রুদ্রাভিষেক করলে কি হয়? শিবরাত্রির দিন রুদ্রাভিষেকে মহাদেবের অনন্ত প্রীতি হয়, তাতে তার চতুর্বর্গ লাভ, আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক সমস্ত পীড়া সমন, তার গ্রহপীড়া সমন, সুখ সমৃদ্ধি শান্তি এবং অন্তে মোক্ষ প্রাপ্ত হয়। একদম।
শিবরাত্রির ব্রততে সংকল্প কি করতে হয় বা করা যায় বা উচিত? শিবরাত্রির যে পূজা তা যেহেতু নৈমিত্তিক পূজা বলে এতে সংকল্প করে পূজা করাই ভালো। আচ্ছা। নৈমিত্তিক পূজায় সংকল্প করে পূজান্তে অছিদ্রাবধারণ, বৈগুণ্য সমাধান এবং দক্ষিণান্ত এই বিধি পালন করলে একদম কমপ্লিট একটি ব্রত হয়। আপনি যদি মানেগুলো একটু বলে দেন। সংকল্প করা মানে হচ্ছে আমি কি করব সেটা ঈশ্বরের কাছে দেশ কাল আদি কীর্তন অর্থাৎ দেশ কাল আদি উচ্চারণ করে তার সংকল্প নেব, তারপরে পূজা বিধিবৎ করব। তারপরে অছিদ্রাবধারণ বলা হয়েছে, তার মানে আমার পূজার ক্ষেত্রে যা যা ফুটোফাটা হয়েছে আর কি, যা যা বাদ গেছে সেইগুলো জন্য ক্ষমা প্রার্থনা করব, যা যা ভুল করেছি তার জন্য বিষ্ণু স্মরণ করব, যে পালনকর্তা যেন সেই সমস্ত সব ভুলভাল আমার ক্ষমা করে দেন। এবং তারপরে পূজককে দক্ষিণান্ত করব। যদি পূজক না থাকেন, আমি নিজে করে থাকি, তাহলে মহাদেবকেই পূজা গ্রহণ করার জন্যে আমি কৃতার্থ হয়েছি এই প্রকার মনে করে তাকেই একটি দক্ষিণা দেব এবং পরে সেই দক্ষিণা কোনো ব্রাহ্মণকে দান করে দেব। একদম, তাহলেই আমার তবে জিনিসটা কমপ্লিট হয়। আমার শেষ প্রশ্ন, যে এই কলিযুগে শিবরাত্রির ব্রত করা কেন এত দরকার? দেখুন, কলিযুগে তো আমাদের পক্ষে কষ্টসাধ্য সাধন আমরা করতে পারি না। কলিহত জীব অন্নগত প্রাণ, কষ্টসাধ্য আমরা করতে পারি না। তো শিবরাত্রি হচ্ছে এমন একটি তিথি, এমন একটি ব্যবস্থা এবং এমন একজন পরমেশ্বরের এমন একটি রূপের পূজা যা অতি শীঘ্র আমাকে মহাব্রতের ফল প্রদান করে। সেই জন্যে কলির জীবের জন্যে শিবরাত্রির ব্রত একটি এত বড় সুযোগ যে তাকে হেলায় এড়িয়ে যাওয়া উচিত না। আর একটা ছোট্ট কথা, যে শিবরাত্রির যে ব্রত বা মহাদেবকে যখন আমরা জল ঢালবো মাথায়, তখন কি গঙ্গা জলটা খুবই দরকার? গঙ্গা জল প্রাথমিক, একদম বেস্ট। যদি না পাওয়া যায় অন্য কোনো নদীর জল, যদি তা না পাওয়া যায় কোনো প্রতিষ্ঠিত পুষ্করিণীর জল, তাও যদি না পাওয়া যায় তাহলে শুদ্ধ পটেবল ওয়াটার, খাবার জল, পরিষ্কার ফিল্টার ওয়াটার, শুদ্ধ জল, পরিষ্কার জল একদম। আর এই ফ্ল্যাট কালচারে আমরা জলটা কোত্থেকে নেব? দেখুন, জল তো এখন তো আমি বলবো যে খুব সোজা একটা ব্যবস্থা আছে, একটা 1 লিটারের জলের বোতল কিনে আনলেই মিটে যায়, এটা একটা আছে। আর হচ্ছে যদি তারও অপশান না থাকে তাহলে আমার ট্যাঙ্কিতেই যে জল আসছে তাই আমায় গ্রহণ করতে হবে, অথবা কর্পোরেশনের যে সাপ্লাইয়ের জল সেটা নিতে হবে, নিয়ে তাকে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রে তার মধ্যে সপ্ত নদীকে মন থেকে আবাহন করে তাই দিয়ে পূজা শুদ্ধিকরণ করতে। তার মধ্যে সম্ভব হলে একটু কর্পূর দিয়ে দেবো। হ্যাঁ, এই একটা প্রশ্ন, যে হ্যাঁ, কর্পূরও কি মহাদেবের খুব প্রিয়? হ্যাঁ, কর্পূর মহাদেব কেন, কর্পূর জগন্নাথের অত্যন্ত প্রিয়। তো কর্পূর হচ্ছে সুবাসিতকরণ, জলকে। হ্যাঁ। আর জল নেওয়ার সময় কি আমরা তামার ঘটিতে জল দেবো নাকি? একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বলি। মহাদেবের ক্ষেত্রে বেস্ট হচ্ছে কাংস পাত্র, কাঁসার পাত্র। যদি তামার পাত্রে পূজা করি তাহলে দুধ ব্যবহার করা যাবে না। কাংস পাত্রে দুগ্ধ মদ্যতুল্য। মহাদেবের পূজায় তাম্রপাত্র, তাম্র কলস ইত্যাদি ব্যবহার করলে তাতে করে জলই নিবেদন করতে হবে, দুধ নয়। দুধ দিতে গেলে কাঁসা অথবা পিতলের ঘটি নিতে হবে। মহাদেবের চন্দনও অত্যন্ত প্রিয়, শ্বেত চন্দন এবং ভস্য মানে যেটা কিনতে পাওয়া যায় ওই খড়িমাটি বা এই সমস্ত নয়। সম্ভব হলে, যদি নিজের সম্ভব হয়, তাহলে যদি গোবরের ঘুঁটে পাওয়া যায় বা একটু গোবর পাওয়া যায়, সেটা শুকিয়ে সেটাকে পুড়িয়ে নিলে যে ভস্যটা তৈরি হবে, এটা মহাদেবের অত্যন্ত প্রিয়। তার মানে গোময় ভস্য। মহাদেবের ক্ষেত্রে মধুও তো আমরা দিই। হ্যাঁ, 4 প্রহরের জন্য তো দধি দুগ্ধ ঘৃত মধু। কিন্তু দধি বলতে মানে বাড়িতে পাতা দই নাকি আমাদের? দেখুন, অ্যাভেলেবেল যেমনটা যার তেমন সুবিধে মতো নিতে হবে, বাড়িতে করতে পারলে সেটা বেস্ট। একদম।
আমার মনে হয় আজকে এই শিবরাত্রির ব্রতর কী নিয়ম, আমরা কেন করব, শিববাস, এগুলো জেনে যদি আমরা এই ব্রত করি তাহলে তার যে ফল মেলার আশা আমরা এটুকু রাখতে পারি। আর সেটাই আজকের এপিসোডে তুলে ধরলাম, ব্রহ্মানন্দজি আপনাদের সামনে সেটাই তুলে ধরলেন। আজকের এপিসোডটা এই শিবরাত্রির আগে আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন এবং অবশ্যই কমেন্টে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় বা নমঃ শিবায় আপনারা লিখে ফেলুন। যার যেটা করা উচিত সেটা ব্রহ্মানন্দজি বলেছেন। এবং অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও এর সঙ্গে জুড়ে দিতে পারেন। আর আরেকটা কথা বলি, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য নমস্কার।